দীপ আদালতে ঝাঁপিকে নির্দোষ প্রমাণ করে বের করে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপির শীত লাগবে ভেবে দীপ বাড়ি থেকে ঝাঁপির জন্য কম্বল নিয়ে থানায় আসে, আর তাকে কম্বলটা দিয়ে খাবার দিয়ে দীপ ওখান থেকে চলে যাওয়ার সময় তখনই থানার অফিসার দেখে ফেলে, আর তখনই বলে মনে মনে যে যত ভালোবাসা আজকেই দেখাও, কাল থেকে আর পারবে না। এমন কেস দিয়েছি যে ঝাঁপি সরকার আর বেরোতে পারবে না, তাকে সোজা কোর্ট থেকে হাজতে পাঠিয়ে দেবে। এরপরে দেখা যায় পরের দিন সকালেই কোর্টে সবাই হাজির হয়। তখন ঝাঁপির বিরুদ্ধে সব প্রমাণই হয়ে যায় যে ঝাঁপি দোষটা করেছে। ঝাঁপি তখন আদালতের কাছে বলে যে এসব কিছু আমি করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আপনি বিশ্বাস করুন জজ সাহেব, আমি এসব কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আমি তো ভালোর জন্যই গিয়েছিলাম, আমি দত্তদের বাড়িতে গিয়েছিলাম সরকার বাড়ি আর দত্তদের বাড়ি যে ঝামেলাটা আছে সেটা মেটানোর জন্য, কিন্তু উল্টে আমিই ফেসে গেলাম, আমাকে ওরা ফাঁসিয়ে দিল। তখনই দেখা যায় যে দত্তদের উকিল বলে ওঠে যে দেখুন সব কিছু মিথ্যে কথা বলেছে ওই ঝাঁপি সরকার। আমার আমার মক্কেলকে এইসব বিষয়ে আমার মক্কেল ঠিকই বলেছে, কারণ এই ঝাঁপি সরকারই মুক্তিটা চুরি করেছে, কারণ ওটা সোনার মুক্তি ছিল। ওই বাড়ির থেকে লক্ষ্মী ছাড়া করার জন্য এই কাজটা ওই ঝাঁপি সরকার করেছিল। আসলে সরকার বাড়ির লোকেরা সবসময় চায় যে দত্ত বাড়ি যেন সব থেকে গরিব হয়ে যাক, এই জন্য এই কাজটা করেছে যে লক্ষ্মী ছাড়া করার জন্য। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে ওঠে না, এসব মিথ্যে কথা, আমি তো আমার ননদকে ও বাড়িতে বিয়ে দেওয়ার জন্যই গিয়েছিলাম, কুটুম বাড়ানোর জন্য গিয়েছিলাম, তাহলে কেন আমি ও বাড়ির লক্ষ্মী ছাড়া করতে যাব? আসলে ওনারা আমাকে ফাঁসানোর জন্যই এমনটা করেছে, আমি এরকম কিছুই করিনি। এরপরেই দেখা যায় যে জজ সাহেব কিছুক্ষণ বিরতি রাখার কথা সিদ্ধান্ত বলে। এরপরে সেই সুযোগে দীপ বলে যে আমাকেই কিছু করতে হবে, আমি ছাড়া ঝাঁপিকে আর কেউ সাহায্য করতে পারবে না। এরপরে দেখা যায় দীপ প্ল্যান করে অফিসারের পকেটে দীপের হাতের ঘড়িটা ঢুকিয়ে দেয়। এরপরেই কোর্টের কাজ আবার শুরু হয়ে যায়। যখনই রায় দিতে থাকে ঝাঁপির বিরুদ্ধে তখনই দীপ বলে ওঠে আমার একটি কথা আছে, আমার কথাটা আপনাদের শুনতে হবে। তখনই জজ সাহেব বলে কি বলতে চান আপনি, বলুন। তখনই দীপ বলে যে এখানে এসে আমার একটি ঘড়ি ছিল, সেই ঘড়িটা আমার কাছে অনেক মূল্যহীন, আমার দাদু আমাকে দিয়েছিল, সেই ঘড়িটা এখানে কেউ চুরি করে নিয়েছে। এই ঘড়িটা আমাকে খুঁজে দিতে হবে আপনাদের, কারণ এটা আমার কাছে অনেক সম্মানের বিষয়, ওটা আমার দাদু আমাকে ভালোবেসে দিয়েছিল, ওটাই আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই আমি ও ঘড়িটা না পাওয়া পর্যন্ত এখানে কোনো রায় দিতে দেব না। তাই বলছি আমার ঘড়িটা আমাকে ফেরত দিতে বলুন। তখনই সবাই খুব চিন্তায় পড়ে যায় যে এটা কি বলছে দীপ। তখনই দীপের বাবা দমোদর বলে ওঠে দীপ তুই ঘড়িটা হারিয়ে ফেললি বাবা? তখনই দীপ বলে হারাইনি, ওটা চুরি হয়েছে, তুমি চুপ করো বাবা, ওটা বের করতেই হবে। এরপরে জজ সাহেব বলে কে এই ঘড়িটা নিয়েছে দীপবাবু? তখনই দীপ বলে ওঠে এই এই ঘড়িটা অফিসার নিয়েছে, আমি শিওর যে অফিসারই এই ঘড়িটা নিয়েছে। তখনই দেখা যায় অফিসার বলে ওঠে দীপবাবু আপনি কি আমি এরকম কাজ করিনি, তারপরে আমাকে কেন দোষ দিচ্ছেন? আমি এসব কিছু করিনি জজ সাহেব, উনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি কেনই ওনার ঘড়ি চুরি করব? আমার কি লাভ আছে ওই ঘড়িতে? আমি এসব কিছু করিনি, আর আমার রেকর্ডে কোনো চুরির অপবাদ নেই, তারপরেও কেন ওই দীপবাবু আমাকে এরকম মিথ্যা অপবাদ দিচ্ছে? আমি এটা মানব না, আমি এটা মানি না যে আমি দীপবাবুর ঘড়িটা চুরি করেছি। আমি কখন চুরি করলাম? ওনার সঙ্গে শুধু আমার একটা ধাক্কা লেগেছে, আর এর মধ্যে কি আমি ওনার কাছ থেকে ঘড়ি খুলে নিতে পারি? এটা এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ মিথ্যা কথা জজ সাহেব। এটা এটা দীপবাবু মিথ্যা কথা বলছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এসব আমি কিছু করিনি। তখনই দীপ বলে না আমি ফাঁসানোর চেষ্টা করছি না, যেটা সত্য সেটাই আমি বলছি, আমার ঘড়িটা আপনি ছাড়া কেউ নেননি, আপনিই নিয়েছেন। তখনই অফিসার বলে আপনি কি বলার চেষ্টা করছেন? আমি আপনার সামান্য ঘড়ি কেন কেন ওই ঘড়ি চুরি করব? না না, আমি কোনো ঘড়ি চুরি করিনি। তখনই দেখা যায় দীপ উত্তেজিত হয়ে পড়ে আর বলে আমি আমি সত্য কথা বলছি জজ সাহেব, ঘড়িটা অফিসারই নিয়েছে। এরপরেই জজ সাহেব অর্ডার দেয় যে অফিসারের পকেট চেক করতে। এরপরেই ওখানে আরও কর্মীরা থাকে, তারা গিয়ে অফিসারের পকেটটা চেক করতেই দেখতে পায় ঘড়ি। তখনই সে দেখিয়ে দেয় যে ঘড়িটা অফিসারের পকেটেই ছিল। তখনই দেখা যায় সবাই অবাক হয়ে যায়, আর জজ সাহেবও অবাক হয়ে যায়। তখনই দীপের বাবা দামোদর বলে ওঠে এই তো আমার ছেলের ঘড়ি, এই ঘড়ি উনার পকেটে কি করে? উনি এতটা চোর, এতটা লোভী যে সামান্য এই ঘড়ির লোভটা সামলাতে পারলো না।
এটা হতে পারে না। তখনই ঝাঁপি বুঝে যায় যে এটা দীপেরই কাজসাজি, এটা দীপই করেছে। তখন দীপ সব সত্য কথা বলে দেয় যে আসলে জজ সাহেব ওই ঘড়িটা আমি ওনার পকেটে রেখে দিয়েছি, ওনার কোনো দোষ নেই। তখনই অফিসার বলে, দেখেছেন জজ সাহেব, আমাকে ফাঁসানোর জন্য এই দীপবাবু এই সব কিছু করেছে, আমি এই সব কিছু করিনি, কিন্তু এটা দিয়ে কি প্রমাণ করতে চান উনি? তখনই দীপ বলে ওঠে, জজ সাহেব আমি এটা প্রমাণ করতে চাই যে ঝাঁপি ওই মুক্তিটা চুরি করতে পারে না, কারণ ঝাঁপিরও রেকর্ডে কোনো চুরির অভিযোগ নেই। তাহলে কেন বিনা অপরাধে ওকে হাজতবাস করতে হবে? শুধুমাত্র মুখের কথায় কেন এফআইআর নিল, কেন এই কেসটা কোর্টে আসলো, এটার বিচার আপনি করবেন। তখনই অফিসার ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে যে এই সরকার বাড়ির লোকেরা আমাকে কখনোই ভালো থাকতে দেবে না, কখনোই শান্তিতে থাকতে দেবে না। আমাকেই কিছু একটা করতে হবে, কিছু বলে ম্যানেজ করতে হবে, না হলে আমার চাকরি নিয়ে এই টান পাড়াপাড়ি বেঁধে যাবে। তখনই জজ সাহেব বলে, অফিসার আপনার কাছ থেকে এরকমটা আশা করিনি, কিন্তু অনেকবার আপনার নামে অনেক রিপোর্ট এসেছে, আর আপনিও ঝাঁপি সরকারকে অনেকবার হ্যারেস করার চেষ্টাও করেছেন, এই অভিযোগও আমার কাছে আছে। আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি এতটা নিচে নেমে গেছেন, এতটা নিচে নেমে এত কিছু করছেন। আমি আপনার উপরে এতটা রেগে যাচ্ছি যে বলার বাইরে। আমি আপনাকে ছাড়বো না। তখনই দেখা যায় অন্য পক্ষের উকিল বলে ওঠে যে এই সব মিথ্যে কথা, এটা ও সরকার বাড়ির সবার লোকেরা প্ল্যান করে এই সব কিছু করেছে। আপনি বিশ্বাস করুন জজ সাহেব, এই সব কিছু মিথ্যে কথা, কারণ মুক্তিটা চুরি হয়েছে, মুক্তিটা ওই ঝাঁপি সরকারই নিয়েছিল, তার ব্যাগ থেকে অফিসার পেয়েছে। তখনই দেখা যায় জজ সাহেব বলে, অফিসারের কথা আমি আর কিছুই বিশ্বাস করি না, কারণ উনি নিজের স্বার্থর জন্য হয়তো এই সব কিছু করেছে। আমি শুনেছি ওনার চাকরি নিয়ে অনেক টান পাড়াপাড়ি হচ্ছে, ডিবি ম্যাডামও ওনাকে টাইম দিয়েছিল, সাসপেন্ডও করেছিল, তারপরে ওনার শিক্ষা হয়নি। আমি ওনাকে আরও 15 দিন বেশি করে দিলাম, উনি এখন রেস্টে থাকতে পারে, ওনাকে আর থানায় কোনো দরকার নেই। এই কথাটি শুনেই অফিসার খুব ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এটা আমি কি করলাম? আমি ওই ম্যাডামের কথা শুনে অনেক বড় ভুল করে ফেললাম, এখন আমি সংসার চালাবো কি করে, আমি কি করব কি করে? এই ঝাঁপি সরকারদের সাথে লাগতে যে কেন যাই এটাই তো বুঝি না। এরপরেই দেখা যায় যে দত্তরাও খুব রেগে যায় আর বলে, জজ সাহেব আপনি বোঝার চেষ্টা করুন, ঝাঁপি সরকারি মুক্তিটা চুরি করেছে, আমরা এটা জানি, কারণ ওর ব্যাগ থেকে এই মুক্তিটা পাওয়া গেছে। তখনই দেখা যায় জজ সাহেব বলে যে ওর ব্যাগ থেকে মুক্তিটা পাওয়া যেতে পারে, কিন্তু ওটা তো আপনাদের মধ্যে কেউ রেখে দিলেও দিতে পারে, দিয়ে ওনাকে ফাঁসানোর জন্য এমনটা করেছে। এই সব বিষয়ে সব কথা শুনে অফিসার খুব ভয় পেয়ে যায়, কারণ অফিসার তো সব কিছু করেছি ইনকার কথা, ইনকার কাছ থেকে টাকা নেবে এই লোভে পড়েই ঝাঁপির বিরুদ্ধে এমন অভিযোগ উঠিয়েছে। এরপরেই দেখা যায় জজ সাহেব ঝাঁপিকে ছেড়ে দেওয়ার অনুমতি দিয়ে দেয়, যে ঝাঁপিকে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। কথাটা শুনেই সবাই খুশি হয়ে যায়। তখনই জজ সাহেব দত্তদের আর সরকারদের সবারকে বলে যে আপনাদের মধ্যে যদি আবার কোনো ঝামেলায় এই আদালতে আসে, তাহলে কিন্তু আপনাদের দুজনকেই আমি জেলে ভরে দেবো, আমি আপনাদের ছাড়বো না। আপনাদের এইটুকু ঝামেলার জন্য এই কোর্টে এত ঝামেলা হয়, আপনাদের জন্য আরও কাজ বাকি রেখে যায়। এজন্য বলছি আপনাদের ঝামেলা আপনারা বাইরে থেকে মিটিয়ে নেবেন, এই ঝামেলা যেন আমার কোর্টে আর না আসে। এরপরেই দেখা যায় কোর্টের কাজ শেষ হয়ে সবাই চলে যায়। তখনই অফিসার ইনকাকে ফোন করে আর বলে, ম্যাডাম আমি আপনার কথা শুনে আমি অনেক বিপদে পড়েছি, আমাকে আবারও এখান থেকে বের করে দেওয়া হচ্ছে, এখন কি করব? তখন ইনকা বলে ওঠে, আপনি আপনার দোষে বের হচ্ছেন, এতে আমার দোষ কিসের? আপনাকে বলেছিলাম যে এর বেশি কিছু দিয়ে ওকে উঠাতে, কিন্তু আপনি শুধু এই চুরির অপবাদ দিয়েছেন, এতে কি হয় আপনারটা আপনি বুঝুন, আমি এই সব বিষয়ে জানি না। এই বলে ইনকা ফোনটা কেটে দেয়। তখন অফিসার মনে মনে বলে যে আমি কেন যে ওই ইনকা ম্যাডামের কথা শুনলাম, এখন ওনার কথা শুনে আমি নিজেই ঠকে গেলাম। আসলে আমি অল্প কাঁচা টাকার লোভটা সহ্য করতে পারিনি, এজন্যই আজকে আমার এই দিনটা দেখতে হচ্ছে। বেশি লোভ করেছিলাম বলেই হয়তো আজকে এমনটা আমাকে দেখতে হলো। এরপরেই দেখা যায় দীপ ঝাঁপির কাছে গিয়ে বলে, শিক্ষা হয়েছে তোর, তুই কি আবার ওই দত্তবাড়িতে যাবি? দত্তবাড়িতে যেয়ে তো দেখলি কত বড় সর্বনাশ করে ফেলি। এরপরে এই ঝাঁপি বলে, ধন্যবাদ দীপ, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমি আজকে বেঁচে গিয়েছি। এরপরে অন্যদিকে দেখা যায় যে ইনকা আর ইনকার মা খুব রেগে থাকে। তখন ইনকার মাকে বলে যে এই খবরটা যদি দীপ জানতে পেরে যায় যে এই সব কিছু আমি করেছি, তাহলে দীপ আমাকে কখনো আর ক্ষমা করবে না মা, আমাকে দীপকে ম্যানেজ করতেই হবে।
এরপরে অন্যদিকে দেখা যায় ঝাঁপি দীপের কাছে এসে বলে, আমাকে সত্যটা বের করতেই হবে, কারণ এই কাজটা আমি করিনি, কিন্তু কেউ একজন তো করেছে, তাকে আমাকে খুঁজে বের করতেই হবে। তখনই নীলুর সঙ্গে দেখা করে দীপ আর ঝাঁপি। নীলুকে জিজ্ঞাসা করতেই নীলু বলে, আমরা বাড়ি থেকে এই সব কাজ কেউই করিনি, তাহলে কে করলো? তখনই ঝাঁপির মাথায় বুদ্ধি আসে যে এটা তাহলে ওদের বাড়ির কাজের মেয়েটিই করেছে। তখনই দেখা যায় ঝাঁপি বস্তিতে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না।